তো বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে এই বছর হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বের করে দেওয়া হয়েছে। এখন তাদের এই সিদ্ধান্তে ভারতের মতো 150 কোটি জনগণের দেশের অনেক বড় লোকসান হয়েছে। এটা আমি বলছি না, এটা বলছে বাংলাদেশিরা। বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে এটা সবাই জানে। বাংলাদেশের রাজনীতির কারণে বাংলাদেশের ক্রিকেটটাই ধ্বংসের দিকে যাচ্ছে। আর একটা সময় বাংলাদেশের ক্রিকেট পুরোপুরি শেষ হয়ে যাবে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে, অর্থাৎ তারা বলছে যে তারা ভারতে এসে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। বাংলাদেশের এই সিদ্ধান্তের পর দুই ধরনের লোক দেখা যাচ্ছে। একদিকে কিছু মানুষ বাংলাদেশের এই সিদ্ধান্তে তাদের হাসি থামাতে পারছে না, আর অন্যদিকে কিছু মানুষ বুঝতেই পারছে না যে আসলে হয়েছেটা কি। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশের এই নাটক, যেমন ভারতে এসে ওয়ার্ল্ড কাপ না খেলা, ওয়ার্ল্ড কাপ বয়কট করা, এসবের পেছনে শুধু একটাই কারণ, সেটা হলো বাংলাদেশের ভারতের উপর হিংসা আর ঘৃণা। যদিও বাংলাদেশ ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ সরকার বলছে যে ভারত তাদের প্লেয়ারদের জন্য সুরক্ষিত নয়। এই বিষয়ে বাংলাদেশ আইসিসির কাছে আবেদনও করেছিল যেন তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় করানো হয়। তারপর আইসিসি সব কিছু বিবেচনা করেছে এবং আইসিসির মনে হয়েছে যে ভারতে কোনো প্রকার সিকিউরিটি ইস্যু নেই। আর তাছাড়া অন্যান্য দেশগুলো যদি ভারতে এসে খেলতে পারে তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়। তারপর আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে চায় তাহলে ভারতে এসে খেলতে হবে। আর বাংলাদেশ যদি খেলতে না আসে তাহলে এর পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। তারপর আইসিসির পক্ষ থেকে সব দেশকে মিলিয়ে একটা বুটের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের পক্ষে মাত্র 2টি বুট পড়েছে। দুটোর মধ্যে একটি তো বাংলাদেশ নিজেই, আর অন্যটি এসেছে পাকিস্তান থেকে। অর্থাৎ এখানেও বাংলাদেশকে হারতে হয়েছে। অন্যদিকে বাংলাদেশ যে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ খেলার কথা বলছিল, সেই শ্রীলঙ্কাও বাংলাদেশের বিপক্ষে বুট দিয়েছে। তারপর বাংলাদেশ আইসিসির কাছ থেকে আরও 24 ঘন্টা সময় চেয়েছে এই বিষয়ে ভাবার জন্যে। কিন্তু তারপর বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে তারা ভারতে এসে ওয়ার্ল্ড কাপ খেলতে চায় না। তারপর আইসিসি বাংলাদেশের উপর প্রচণ্ড রেগে গেছে, কারণ বাংলাদেশের এই নাটকের জন্য আইসিসিকে ইমার্জেন্সি মিটিং করতে হয়েছে। তারপর বাংলাদেশ আইসিসির কাছ থেকে সময় নেওয়ার পরও শেষ মুহূর্তে তারা বলেছে যে তারা ভারতে আসবে না। আইসিসি এই বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে, কারণ বাংলাদেশের এই নাটকের কারণে আইসিসির অনেক বড় লোকসান হয়েছে। আসলে এই ঝামেলা শুরু হয়েছিল আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর। তারপর পাকিস্তানও বাংলাদেশকে উস্কানি দিতে থাকে যে ভারত নাকি বাংলাদেশকে অপমান করেছে। আসলে এই ঝামেলার পেছনে পাকিস্তানের অনেক বড় হাত রয়েছে। যেমন একটা সময় পাকিস্তানও বলেছিল যে বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলে পাকিস্তানও ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। আসলে বাংলাদেশের ভারতে এসে ওয়ার্ল্ড কাপ না খেলা বা ওয়ার্ল্ড কাপ বয়কট করার পেছনে পাকিস্তানের বড় ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশ ভেবেছিল যে পাকিস্তান আমাদের সাথে রয়েছে, দুই ভাই মিলে ওয়ার্ল্ড কাপ বয়কট করে ভারত আর আইসিসিকে শিক্ষা দিবে। কিন্তু এখন পাকিস্তান তাদের রং বদলে নিয়েছে। ওয়ার্ল্ড কাপ বয়কট নিয়ে যখন পাকিস্তানকে জিজ্ঞেস করা হয় তখন পাকিস্তান বলে যে তারা কোনো প্রকার ওয়ার্ল্ড কাপ বয়কট করছে না। আসলে পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বাংলাদেশ নিজেই ফেসে গেছে। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবে, কারণ বাংলাদেশ আইসিসির সাথে পাঙ্গা নিয়েছে। আর আইসিসি বাংলাদেশকে এমন শিক্ষা দিবে যে দ্বিতীয়বার বাংলাদেশকে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবতে হবে। তো বাংলাদেশের এরকম সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেটের উপর কতটা প্রভাব পড়বে, আর এরকম সিদ্ধান্ত নিয়ে কি বাংলাদেশ ঠিক করেছে, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।